সত্যি একটি সুন্দর নির্বাচন হয়েছিল, কিন্তু সেই যে নির্বাচনের পদ্ধতিটা ঠিক করেছিলেন এবং নিয়ামকগুলো ছিল, যেমন স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবি সহ ভোটার আইডি কার্ড এবং একটি স্বচ্ছ ভোটার লিস্ট, এইগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তার দাবি ছিল। আমরা মাঠে এই দাবিগুলো তুলেছিলাম তৎকালীন আমাদের সরকার দল বিএনপির কাছে, এবং সেই দাবিগুলোর প্রেক্ষিতেই যখন 111 সরকার এসেছে সেই দাবিগুলো আমাদের বাস্তবায়ন করেছে এবং আপনি সেখানে ছিলেন। আপনি সেই দাবিগুলোর প্রেক্ষিতে যে নিয়ামকগুলো আমরা একটা নির্বাচন কমিশনে থাকা দরকার, আমাদের মাননীয় নেত্রী যে দাবিগুলো তুলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই নির্বাচনটা হয়েছিল। আমি ধন্যবাদ জানাই যে একটা সুন্দর নির্বাচন করেছিলেন। এবং আপনাকে ধন্যবাদ। আমি একটু মনে মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন, নিশ্চয়ই দুই একটা জিনিস আমার মনে হয় ওনার জ্ঞাতার্থে দেওয়া উচিত। প্রথম জিনিস হলো যে আমি লাস্টের কথা আসি, আপনি সবকিছুই বলেছেন আপনাদের দাবি ছিল। আসলে যে 8 তথ্যটা আপনাদের দাবি ছিল না, এটা নিয়ে একটা মামলা ছিল। 8 তথ্য দেওয়া একটা মামলা ছিল। এই মামলাটা করেছিল সুজন এবং প্রায় 2 বছর এই মামলা আটকা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর কামাল হোসেন এই মামলাটাকে কোর্টের থেকে বের করে নিয়ে আসছিলেন। এটা কিন্তু গত 2 বছরের মতো এটা মামলা ঝুলেছিল এবং ওনারা যে কিউটা নিয়েছিলেন সেই কিউটা নিয়েছিলেন ভারত থেকে। ভারতে 5টি তথ্য, যেটা এটা নিয়ে অনেক ড্রামা হয়েছে, ভারতে অনেক সমস্যা হয়েছে, 5টি তথ্য বাধ্যতামূলক হয়েছিল, এখানে ওনারা 8টি করেছেন। দ্বিতীয় জিনিস হলো, আমি এখন কোট করতে চাই না, আপনারা যে ছবি সহ ভোটার তালিকার ধোঁয়া উঠিয়েছিলেন সেটা ছিল তৎকালীন বিএনপির ওই নির্বাচনটাকে ডিলে করার জন্য। কিভাবে ভোটার তালিকা হবে কারোর কোনো আইডিয়াই ছিল না। আমরা যখন শুরু করলাম এটা, তখন আপনাদের অনেক বড় বড় নেতারা এসে বললো যে আপনারা যে এটা করবেন এটা আমরা কখনো ভাবি নাই, কারণ আমাদের আমি আপনাকে আমি আপনার সাথে দুটোটাই আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না। আপনি আমাকে কথা শেষ করতে দেন, এই জন্য আমি সাধারণত অ্যাভয়েড করি আপনাদের সাথে। আপনার কথা বলেন, তারপর আপনি জবাব। আমি যেটা আপনাকে বলছি, আমি অথেন্টিক কথা বলছি, কারণ আমি তো ওখানে ছিলাম 5 বছর, আমার হাত দিয়ে এগুলো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যেটা আপনারা ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স কথা বলছেন, সেটা আপনাদের আইডিয়া ছিল একটা কাঁচ লাগিয়ে করা, কিন্তু আমরা আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড দুনিয়াতে যা ব্যবহার হয় সেটা আমরা আধুনিকায়নের জন্য ওটা কাজটা করেছে। আপনাদের হয়তো এইগুলো পরিবর্তনগুলো কারো পক্ষে যে গিয়ে থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা কারো কথা শুনে এগুলো করেছি। আপনারা নিজেরাই বলেন 2 বছর লাগালেন কেন? কারণ যেই কাজটা আমরা করেছি ওটা 2 বছরের আগে শেষ করা যেত না। আমি আসছি আর রাজশাহীর বিষয়টি। আমি আজ সাবেক নির্বাচন কমিশনার হিসাবে আমি একটা কথা বলতে চাই, গ্যাস দেওয়াটা বড় কথা নয়। গ্যাসটা আপনি যে কোনো ভাবে দিতে পারতেন। সাধারণ লোক গ্যাস দাবি করেছে, তাকে সংযোগটা দিলেন কারণ ওখানে একটা অফিস আছে। বড় কথা হলো যে একজন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা গিয়েছেন, যেটা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করে এবং স্পষ্ট বলা আছে আচরণবিধিতে। দ্বিতীয় জিনিস হলো, উনি গেলেন ইলেকশন কমিশনের কথাকে ভায়োলেট করে গেলেন। ইলেকশন কমিশন কি অ্যাকশন নেবে কি নেয় নাই সেটা পরের কথা। থার্ড হচ্ছে, উনি যে কাজটি করেছেন, তিনি একজন প্রার্থীর পক্ষে কথাটা বলেছেন। ফোর্থ হচ্ছে, একজন প্রার্থীর চিফ এজেন্ট তিনি কিন্তু ওই মঞ্চে উঠেছেন। কাজে এগুলো আমি কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে যেটা বলতে পারি, আমি যদি এখনো থাকতাম তাহলে এই কাণ্ডটা হতে পারতো না, কারণ এর অনেক তরিকা আছে এটাকে বন্ধ করার। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। যখন আমরা একটু সময় নিচ্ছি, যখন আমরা চিটাগংয়ের ইলেকশনটা করি, তখন মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল ওই ব্রিজটা উদ্বোধন করার জন্য। যখন এই প্রোগ্রামটা আমাদের কাছে আসলো, তখন ওনার মাননীয় প্রধানমন্ত্রীর অফিসকে বলা হলো যে ওনাকে অনুরোধ করতে যাতে উনি না যান, কারণ ওখানে একটা নির্বাচনী পরিবেশ চলছে। তখন ওনার অফিস থেকে বলছে যে উনি ওই পাড়ের থেকে করবেন। তখন বলো যে যেই পাড় থেকে করেন, প্রধানমন্ত্রী উনি যখন সেখানে যাবেন সম্পূর্ণ নির্বাচন পরিবেশ ডিফারেন্ট হয়ে যাবে। উনি যাননি। উনি যখন এই কথাটা শুনেছেন উনি যাননি। অনেক মন্ত্রী মহোদয় প্রোগ্রাম করেছে, আমরা যখন তাদেরকে বলেছি আপনি যাবেন না, যাননি। তো কাজে আমি সম্পূরক যে এই যে লঙ্ঘন যদি করে নির্বাচনী আইনে কি আছে, নির্বাচনী আইনে আছে, যদি উনি লঙ্ঘন করেন
ওই বিধির রিটার্নিং কর্মকর্তা হতে একটা নোটিশ দিয়েছে, কারণ দর্শানো। বিধির ভিতরে আছে সরকারি কর্মকর্তা হলেও তাকে ফাইন করা যাবে। এবং সবচেয়ে বড় জিনিস তাৎক্ষণিকভাবে যদি নির্বাচন কমিশন ওনাকে ওইখানেই শোকজ করতেন যে আপনি এটা জবাব দিয়ে এখান থেকে বের হবেন, তাহলে আমার মনে হয় দ্যাট ওয়াজ এনাফ। এটা যখন হইচই শুরু হলো, ইগনোরেন্স করার পর যখন হইচই শুরু হলো, তখন একটা চিঠি দিল, উনি একটা চিঠির জবাব দিলেন, যে চিঠির জবাবটা আমি দেখেছি, আমি জানি না নির্বাচন কমিশন একসেপ্ট করবে কি করবে না।